সরকারের অংশীদারিত্ব ছেড়ে অবশেষে জাতীয় পার্টি হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল, যার নেতা হবেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে দলটির কো চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের জানান, দেশের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় মহাজোট। ২৯৮টি আসনের মধ্যে জোটগতভাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পায় ২৮৮ আসন। এর মধ্যে মহাজোটের সাথে নির্বাচন করে ২২টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি। নির্বাচনের পর থেকেই এই সংসদে কারা হচ্ছে বিরোধী দল, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছিল নানান আলোচনা। গত কয়েকদিনে জাতীয় পার্টি একাধিক বৈঠক করলেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি দলটি। অবশেষে শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলের চেয়ারম্যান জানান, বিরোধী দলীয় নেতা হবেন তিনি নিজেই, দলের কোনো সদস্য মন্ত্রী হবেন না। কো চেয়ারম্যান জিএম কাদের জানান, দেশের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। আমরা থাকতে চাই, তবে দেশের স্বার্থে বা জোটের স্বার্থে যদি জোট মনে করে আলাপ আলোচনার মাধ্যমে যে আমাদের অন্য কোনো রোল প্লে করতে হবে, তখন সেটা আমরা বিবেচনা করব। তো সেই হিসাবে আমাদের চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই আলাপ আলোচনা করেছেন এবং তার মাধ্যমেই এখন দেশের বৃহত্তর স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সিদ্ধান্ত নিয়ে দলের ভিতর কোনো বিভেদ নেই। জোটের সকলে মিলে এটা সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের চেয়ারম্যান এটাতে এগ্রি করেছেন, তখন এটাতেই আমাদের সামনে ভালো হবে, এটাই ধরে নিচ্ছি আমরা। তো সেই হিসাবে আমি মনে করি যে এখানে কোন দলের কোনো স্কোপ আর নাই। জিএম কাদের বলেন, কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে দলের নিয়মিত কার্যক্রমে যোগ দিবেন পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। সিউল আহমেদ, নিউজ 24, ঢাকা।